ব্যাপার কি? আমি চোখে ভুল দেখছি না তো? আমার মনে হয় ঘুম কম হয়েছে, তাই এই অবস্থা। নয়তো আমার আগে পিঙ্কি কিভাবে স্কুলে আসে? ও ম্যাডাম, আপনি এসেছেন। আপনার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। তার মানে আমি ভুল দেখছিলাম না, সত্যি আজ পিঙ্কি আমার আগে স্কুলে এসেছে। কিন্তু কিভাবে এলো? সূর্য তো দেখছি আজ প্রতিদিনের মতো পূর্ব দিকেই উঠেছে, পশ্চিমেও না। কি হলো ম্যাডাম, আপনি বাইরে দাঁড়িয়ে থেকে তো কি চিন্তা করছেন? ক্লাসে কি আজ আসবেন না? আরে দাঁড়া দাঁড়া, ব্যস্ত হোস না, এখনই আসছি। কি হলো ম্যাডাম, কি করছেন? বাকিরা এসেছে কি না? ওরা কেউ এখনো আসেনি ম্যাডাম, আমি একাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু তুই আজ সবার আগে স্কুলে কিভাবে এলি সেটাই তো আমার মাথায় ঢুকছে না। তুই সত্যিই পিঙ্কি তো? দাঁড়া, নাকি তুই সবার আগে স্কুলে এসেছিস আমার কাছে টাকা ধার চাইতে? দেখ, আমার কাছে কিন্তু এখন কোনো টাকা পয়সা নেই, যা আছে তার সব আমার রূপচর্চার পেছনেই যাবে। না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমি সকাল সকাল স্কুলে আপনার কাছে টাকা চাওয়ার জন্য আসিনি। আসলে ম্যাডাম, রাতে এক দুশ্চিন্তায় ঘুম আসছিল না, তাই সকাল সকাল আপনার কাছে আসা। তোর আবার কিসের এত দুশ্চিন্তা? তুই পেতনি, খাবি দাবি, ঘুরে বেড়াবি আর মানুষকে ভয় দেখাবি, এটাই তোর জীবন। ওসব দুশ্চিন্তা করে শরীরে হাজারো রোগ বাঁধানো মানুষদের কাজ, আমাদের না। তবু ম্যাডাম। আরে পিঙ্কি, তুই আমাদের আগে স্কুলে এসে পড়েছিস। আমি আর তোর বাসায় গিয়েছিলাম তোকে আনতে। আর বলিস না, আমি বুঝে ফেলেছি যে জীবনে ভালো কিছু করতে চাইলে আর পেতনি সমাজের উন্নতি করতে চাইলে সবার আগে স্কুলে এসে পড়াশোনায় মনোযোগী না হয়ে উপায় নেই। তাই আজ তাড়াতাড়ি স্কুলে এসেছি আর শপথ করেছি যে এখন থেকে শিক্ষা দীক্ষায় মন দেব ভালো মতো। এটা তো বেশ ভালো সিদ্ধান্ত। আমিও যদি তোর মতো হতে পারতাম। কিন্তু তোর হঠাৎই পরিবর্তনের পেছনে কারণ কি? পরিবেশ, সমাজ আর আশেপাশের মানুষ। তুই পেতনি না হলে বলতাম তোর উপর কোনো পেতনি ভর করেছে বলে এসব আবল তাবল বকছিস। না, তোরা আমার কথা মন দিয়ে শোন, তাহলে বুঝতে পারবি আমি কি বলছি। বেশি না, মাত্র 50 বছর আগেও আমাদের ভূত পেতনিদের কত নাম ডাকছিল। সবাই আমাদের নাম শুনলেই ভয় পেয়ে যেত, রাতের বেলা বাড়ি থেকে বের হতে চাইতো না। আর এখন ভয়টাও তো দূরে থাক, মানুষজন তো আমাদের অস্তিত্বই বিশ্বাস করতে চায় না। উল্টো সব পেতনিরাই ভয় পেয়ে লুকিয়ে থাকে এখন। কথাটা তো একবারে ভুল বলিসনি তুই। চোখের পলকে কখন যে সবকিছু পাল্টে গেল নিজেই টের পেলাম না। সব দোষ ওই সাধু বাবাদের, ওরা আসার পর থেকেই আজ আমাদের এই অবস্থা। না ম্যাডাম, শুধু সাধু বাবাদের দোষ দিয়ে লাভ নেই, দোষ হচ্ছে শিক্ষার। মানুষরা শিক্ষা দীক্ষার দিক দিয়ে পেতনিদের তুলনায় অনেক এগিয়ে গিয়েছে। সব অন্ধকার জায়গাগুলোতে ওরা আলো জ্বালিয়ে দিয়েছে, যেন কোনো পেতনি আর যেখানে সেখানে বাসা না বাঁধতে পারে। সাধু বাবারাও শিক্ষার মাধ্যমে মন্ত্র পড়া শিখেছে আর অন্যদের শেখাচ্ছে, আর সেই মন্ত্রের মাধ্যমে আমাদের অস্তিত্বকে সংকটে ফেলেছে। তোর পর্যবেক্ষণ তো বেশ ভালোই হয়েছে, স্বীকার করতেই হয়। মানুষরা শিক্ষা নিয়ে জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে, তাই ওরা উন্নত হতে পেরেছে। আর আমরা এখনো সেই পুরনো যুগে শিক্ষা নিয়ে পড়ে আছি। মানুষকে ভয় দেখানো শেখা ছাড়া আমাদের আর নতুন কোনো শিক্ষা নেই। এসব দিয়ে আমাদের কখনো উন্নতি হবে না। মানে তুই বলতে চাস আমি শুধু অকাজের জিনিস শেখাই তোদের? মানুষকে ভয় দেখানো গুরুত্বপূর্ণ না? না ম্যাডাম, আপনি রাগ করবেন না। আমার মনে হয় পিঙ্কি আপনাকে ওর কথা ভালোভাবে বোঝাতে পারেনি। এই পিঙ্কি, ম্যাডামের কাছে মার না খেতে চাইলে ক্ষমা চাই এখনই। ম্যাডাম, আমি আপনাকে বলছি না যে আপনি অকাজের জিনিস শেখান আমাদের, কিন্তু ম্যাডাম, মানুষদেরকে হারাতে হলে আমাদের আরো বেশি জানতে হবে, আরো বেশি শিখতে হবে, যেন ওরা আমাদেরকে সম্মান করে, আরো বেশি ভয় পায়। ও বুঝেছি, যেন ওরা বুঝে আমরাও অনেক বুদ্ধিমান, আমরাও জ্ঞান বিজ্ঞান পারি। তুই যেমন একা একা কি যেন আওড়াচ্ছিলি, ওগুলো বললে আমরাও বুদ্ধিমান হয়ে যাব ওদের মতো। জি ম্যাডাম, ওগুলোকে বলে নামতা। মানুষের বাচ্চারা স্কুলে এসবই পড়ে। ওরে বাবা, বলিস কি? এত ভয়ানক মন্ত্র ওরা বাচ্চা বেলাতেই শেখে? এজন্যই মনে হয় আমাদেরকে ভয় পায় না। অল্প বয়সে এত কঠিন নামতা শিখতে যারা ভয় পায় না, আমাদেরকে কেন ভয় পাবে? ম্যাডাম, পিঙ্কি ঠিকই বলেছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকেও নামতার মতো কঠিন জিনিস শিখতে হবে, তবেই আমরা মানুষের সাথে পেরিয়ে উঠবো। পিঙ্কি, তুই যে নামতাটা শিখছিস সেটা ঠিক আছে তো? আমরাও শিখতে চাই ওই নামতা। কি জানি, এত কঠিন একটা জিনিস বাচ্চাদের মুখে ঠিকঠাক শুনেছি কিনা তাও বলতে পারছি না। আমার তো এত ঝামেলা ভালো লাগছে না। এমনিতেই পেতনির জাদু শিখতে গিয়ে অবস্থা খারাপ, এখন নাকি আবার মানুষের বানানো জিনিসও শিখতে হবে। আমি পারবো না এত।
আরে একবার ভাব, তুই মানুষরা কত মজার মজার খাবার তৈরি করেছে। তুই যদি ঠিকমতো পড়ালেখা করে মানুষদেরকে বসে আনতে পারিস, তাহলে ওরা তোর সব হুকুম মানতে বাধ্য হবে। তুই যা যা খেতে চাইবি তোকে তাই বানিয়ে খাওয়াবে সারাক্ষণ, মানা করতে পারবে না। তাই বুঝি, তাহলে তো অনেক মজা হবে। আমিও মানুষের মতো পড়ালেখা করতে চাই ম্যাডাম। আর আমার কি লাভ পড়ালেখা শিখে? তুই তো নায়িকা হতে চাস। একবার যদি মানুষের বিরুদ্ধে পেতনির জয় হয় আমাদের জ্ঞানের কারণে, তখন আর কেউ তোকে নায়িকা হওয়া থেকে আটকাতে পারবে না। কারণ পৃথিবীতে পেতনিরাই রাজত্ব করবে, আর নাটক, সিনেমা, গান সব বানাবে। এখন মানুষরা এসব বানায় বলে তুই নায়িকা হতে পারিস না। ওরা তোর চেহারা আর গায়ের রং দেখে ভয় পায়, তোকে তাড়িয়ে দেয়। ঠিক বলেছিস, আমিও শিক্ষার আলোয় নিজেকে গড়ে তুলবো, আর মানুষদেরকে দেখিয়ে দিব যে পেতনিরা মানুষের মতো শিল্প আর অভিনয় পারদর্শী। ঠিক আছে, তোরা সবাই বলছিস যখন, পেতনিদের শিক্ষার পাশাপাশি মানুষদের শিক্ষাও শেখাবো তোদের। কিন্তু মানুষরা স্কুলে কি খেলে সেটা আগেরবার দেখে আসলেও স্কুলে কি শেখে সেটা তো দেখিনি। এখন কিভাবে ওসব শেখাবো তোদের? ম্যাডাম, আমি জানি যে স্কুলের বাচ্চারা তাদের হাতে আর ব্যাগে করে বই নিয়ে যায়, আর সেই বইয়ের মাধ্যমে ওরা সব শিক্ষা পেয়ে থাকে। তাই আমরা যদি কোনোভাবে একটা বাচ্চার বই জোগাড় করতে পারি, তাহলে নিজেরাই সব শিখতে পারবো। ভালো বুদ্ধি দিয়েছিস। চল একটা বাচ্চা খুঁজি, এরপর ওর থেকে বইগুলো নিয়ে নেব আমরা, আর ওগুলো দিয়ে পড়াশোনা চালিয়ে যাব। পেতনি ম্যাডাম সবাইকে সাথে নিয়ে গ্রামে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর স্কুল ড্রেস পরা দুজন বাচ্চাকে একসাথে খেলতে দেখলো। ওই দেখ, ওদের ব্যাগে এত দামি জিনিস রেখে ওরা কি সুন্দর নিশ্চিন্তে খেলাধুলা করছে। যা, তোরা কেউ গিয়ে ওদের বইসহ ব্যাগটা নিয়ে আয়। আমি যাচ্ছি ম্যাডাম, আমার কারণে আজ এসব হচ্ছে বলে এই দায়িত্ব আমার। ঠিক আছে, যা তাড়াতাড়ি। মুখে সানস্ক্রিন মাখতে ভুলে গিয়েছিলাম আজ। এই রোদে বেশিক্ষণ থাকা যাবে না আমার। আমি এখনই যাবো আর এখনই আসবো। এই মেয়ে, তুমি আমার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? রাখো বলছি আমার ব্যাগ। আমার ব্যাগে 2 টাকা আর কিছু খাবার আছে, সেগুলোই চুরি করতে এসেছো বুঝি? আমি কোনো ছিচকে চোর না যে তোমার থেকে ওসব চুরি করতে যাব। আমি হচ্ছি এক শিক্ষাপ্রেমী পেতনি। তোমার ব্যাগে থাকা বইগুলো নিতে চেয়েছিলাম শুধু। ম্যাডাম, বাচ্চারা তো পিঙ্কিকে দেখে ফেলেছে, এখন কি হবে? কিছুই হবে না, বাচ্চা দুটো ছাড়া আশেপাশে আর কেউ নেই। পিঙ্কি একাই সব সামাল দিতে পারবে, তোরা চিন্তা করিস না এত। ও, তা আগে বলবে তো। নিয়ে যাও সব বই আর খাতা আমার, ওগুলো নিয়ে গেলেই ভালো। কয়েকদিনের জন্য তাও বাড়িতে কাজের কারণে স্যারের হাতে মার খেতে হবে না। তুই কেলোপাতি ওখানে কি করছিস? এদিকে আয়, দেখে যা, একটা মেয়ে আমার সব বই চুরি করে নিয়ে যাচ্ছে। বলিস কি? আমিও এখনই আসছি আমার বইগুলো নিয়ে। তোমরা এসব কি বলছো? যে বই দিয়ে এত দামি জ্ঞান অর্জন করা যায়, সেগুলো তোমরা তো সহজে আমাকে দিয়ে দিতে চাইছো। তুমি বই নেবে শুনে দূরে আসলাম, হাঁপিয়ে গেছো অনেক। এই নাও আমার সব বই, দয়া করে বইগুলো তোমার কাছেই রাখো। আশেপাশে কোথাও লুকিয়ে রেখো না বা ফেলে দিও না। এসব করতে গিয়ে যে কতবার মার হাতে ধরা পড়েছে হিসাব নেই। এ কয়টা দিন শান্তিতে খেলতে পারবো এখন। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের বইগুলো নেবার জন্য। তোমার আরো বই লাগলে আমাদের কাছে চলে এসো, কেমন? কি অদ্ভুত বাচ্চা কাচ্চা, এত দামি জিনিস কত সহজেই দিয়ে দিল আমার হাতে। সবার কাছে ফিরে যাই এবার। দেখ তোরা, পিঙ্কি মানুষকে কত ভালো ভয় দেখাতে পারে। একজনের বই আনতে গিয়ে দুজনের বই নিয়ে চলে এসেছে, একেই বলে ক্ষমতা। যাই হোক, অনেক সময় নষ্ট হয়েছে, এবার চল স্কুলে গিয়ে পড়াশোনা করব আমরা। জি ম্যাডাম, চলুন। এটা আবার কি ভাষার বই? ইংরেজি মনে হচ্ছে। ভাগিস একটু একটু মোবাইল চালানোর অভ্যাস আছে, নয়তো বুঝতেই পারতাম না এটা কি ভাষা। এখানে লেখা আছে গুড মর্নিং, মানে কি এটার? ম্যাডাম, এটার মানে হচ্ছে শুভ সকাল। কিসের শুভ? কোন শুভর কথা বলা আছে এখানে? পেতনিরা কখনো শুভ হয় না, অশুভ জিনিস থেকে আমাদের শক্তি আসে। অশুভ সকাল কোথায় লেখা আছে সেটা আগে খুঁজে বের করি। রবীন্দ্রনাথ ঠাকুর এত সালে জন্মগ্রহণ করেন আর এত সালে মারা যান। কে রবীন্দ্রনাথ ঠাকুর? তার জন্ম মৃত্যু জেনে আমার কি লাভ? এই তথ্য জেনে আমি মানুষদেরকে হারাবো কি করে? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি ছিলেন,
তার লেখা অনেক কবিতা, ছোট গল্প, নাটক মানুষের অনেক প্রিয় ছিল। অনেকেই অভিনয় করেছে সেগুলোতে। তাই তার সম্পর্কে জানলে তুইও ভালো অভিনয় করতে পারবি। তাই বুঝি? ঠিক আছে, আমি তাহলে এখনই এসব পড়ে মুখস্থ করছি। টুম্পা, আমার বইটাতে দেখ, গাছে পানি ঢালার কথা বলে আছে। কিন্তু বৃষ্টি থাকতে আমরা কেন পানি ঢালতে যাব? আমাদের কি আর খেতে কাজ নেই? বৃষ্টি তো আর সব সময় পড়ে না। আর তুই নিজেও দেখেছিস, অতিরিক্ত বৃষ্টিপাত হলে গাছ ডুবে যায়, ভেঙে যায়। গাছে ঠিকমতো পানি দিলে আর পরিচর্যা করলে গাছ ভালো থাকে, আর ফলনও হয় প্রচুর। তখন তুই অনেকগুলো সুস্বাদু ফল খেতে পারবি সেই গাছ থেকে। তাহলে তো আশেপাশে যত গাছ আসে সব গাছেই পানি দিতে হবে। মজার মজার ফল খেতে চাইলে শিক্ষার বিকল্প নেই তাহলে। এই তো ভালো বুঝেছিস এবার। এজন্যই তো ভালো মতো পড়ালেখা করতে হবে তোর। ওমা দেখ, আমার বইটাতে কেমন গোল গোল আঁকা আছে। এরকম গোলের মধ্যেই তো সাধু বাবারা আমাদেরকে আটকে রেখে জাদুবিদ্যা করে। স্কুলে তাহলে বাচ্চাদেরকে এগুলোই শেখায়? কি ভয়ানক অবস্থা! এই বই পড়াই তো বিপজ্জনক আমাদের জন্য। বলিস কি, স্কুলের বই এসব থাকতে পারে তা তো জানা ছিল না। বইটা একটু দে তো আমাকে, দেখি কি দেওয়া আসলে। এই নে। আরে বোকা, এগুলোকে তো জ্যামিতি বলে। বিভিন্ন জিনিসের আকার, দূরত্ব পরিমাপ করা যায় এসব দিয়ে। তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। ও, এসব পড়লে তাহলে আমাদের কোনো ক্ষতি নেই। দেখি তাহলে আরেকটু পড়ি। সবই বুঝলাম, কিন্তু টুম্পা, তুই মানুষদের বই সম্পর্কে এত কিছু কিভাবে জানলি? ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন। আপনি তো জানেনই আমার নতুন জিনিস শিখতে ভালো লাগে। সেই আগ্রহ থেকেই মানুষের পুরনো বই নিয়ে পড়া শুরু করেছিলাম। তাই একটু একটু জানি এসব বিষয়ে। আপনি জানলে যদি রাগ করেন তাই আর বলা হয়নি। আরে না, রাগ করার কি আছে? আমিও কি কম জ্ঞান পিপাসু? ছোটবেলায় আমিও তোর মতো খুব মেধাবী আর পড়ুয়া ছিলাম। কিন্তু ম্যাডাম, মা তো বলেছিল আপনি নাকি এক ক্লাসে 3 বার ফেল করেছিলেন। এই চুপ! তোর মাকে আমার চাইতে আমার সম্পর্কে বেশি জানে। একবার ফেল করেছিলাম হয়তো, সেটাকে বাড়িয়ে 3 বার বলেছে। সবে হিংসা। মনে হয় আমি কিছু বুঝি না। এত বাড়তি কথা বাদ দিয়ে সবাই যার যার বই মন দিয়ে পড়। সব পেতনিরা যার যার মতো শুয়ে বসে গভীর মনোযোগ দিয়ে বইগুলো পড়ার চেষ্টা করতে থাকলো। না রুম্পা, এভাবে জ্ঞান অর্জন করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিস না। আমাদের এখনো অনেক দূর যেতে হবে। কেবল তো পথ চলা শুরু হলো আমাদের। তুই চুপ থাক তো। রুম্পা গাছ থেকে পড়ে মরে যায়নি, ঘুমোতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়েছে। আর পড়ে যাওয়ার পরও ওর ঘুম ভাঙেনি। সত্যিই বড় অদ্ভুত। রুম্পা, এই রুম্পা, ঘুম থেকে উঠ। তুই গাছ থেকে পড়ে গেছিস, কাছে উঠে আয় আবার। ওর তো কোনো সারা শব্দই নেই। ম্যাডামকে বলে দেখি, ম্যাডামই এর সমাধান দিতে পারবে। ম্যাডাম, ম্যাডামে তো কিছু বলছে না। টুম্পা, তুই ম্যাডামের কাছে গিয়ে দেখ তো ম্যাডাম ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখছি। ম্যাডামও তো ঘুম। এখন কি করবো আমরা? আমি একটা বুদ্ধি পেয়েছি। যে বই পড়তে গিয়ে রুম্পা ঘুমিয়ে পড়েছে, ওই বই দিয়ে রুম্পাকে ভয় দেখাবো। ওর ঘুম তো ভাঙবেই, সাথে ওর চিৎকারে ম্যাডামের ঘুমও ভাঙবে। কিন্তু কিভাবে? এই দেখ। তুই বইটাকে পাখির মতো উড়িয়ে নিয়ে গিয়ে রুম্পার মাথায় টোকা দিচ্ছিস, কিন্তু তবুও ওর ঘুম ভাঙছে না। আমি এক কাজ করি, বইটাকে একজোড়া চোখার হাত দিয়ে দিই, তারপর দেখ। বইটা তো ওর চোখ দিয়ে রুম্পাকে দেখছি, আর হাত দিয়ে রুম্পার চুল ধরে টানছি, কিন্তু তবুও রুম্পার ঘুম ভাঙছে না। আমি জানি কিভাবে ঘুম ভাঙাতে হবে রুম্পার। এবার আমার জাদু দেখ। তুই বইটাকে মুখ আর দাঁতও দিয়ে দিলি। আরে আরে, বইটা তো রুম্পাকে কামড়ানো শুরু করেছে। ওমা, বইটা আমাকে কামড়ে মেরে ফেললো। আমার ভুল হয়ে গেছে তোমাকে পড়া। আর কখনো তোমাকে পড়তে যাব না। আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা থাক, রুম্পার ঘুম ভেঙেছে যেহেতু বইটাকে আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় নিয়ে যাই। তা না হয় করলাম, কিন্তু ম্যাডামেরও তো ঘুম ভাঙাতে হবে। দেখ তো ম্যাডামের ঘুম ভেঙেছে কিনা। ওই তো, ম্যাডামেরও ঘুম ভেঙেছে।
ম্যাডাম, কি ভয়ানক অবস্থা! আমি ভাবতাম মানুষ খারাপ, কিন্তু মানুষের বানানো বইগুলো তো দেখছি মানুষের চেয়েও বেশি খারাপ। এখন এগুলোকে পুড়িয়ে ছাই বানাতে হবে আমাদের। না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমি আর রিঙ্কি জাদু করে বইটাকে এমন হয়েছে। আমাকে আর বানিয়ে মিথ্যা বলতে হবে না। আমি জানি তোরা জ্ঞান অর্জন করার জন্য অনেক আগ্রহী, তাই যে কোনো উপায়ে এই সুযোগ হাতছাড়া করতে চাইবি না। কিন্তু এই জ্ঞানই একসময় পেতনি সমাজের ক্ষতি করবে। সেটা কিভাবে ম্যাডাম? মানুষেরা আমাদের থেকেও বড় শয়তানের অনুসারী। সেটা যখন পেতনিদের শয়তান রাজা জানতে পারবে, তখন বিশাল বড় যুদ্ধ হবে আর দুনিয়া ধ্বংস হয়ে যাবে। জি ম্যাডাম, ঠিক বলেছেন। এখনই এই অভিশপ্ত বইগুলোকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন, নয়তো পরে আর আমাদের কিছু করা থাকবে না। হ্যাঁ, এই ভয়ানক জাদুবিদ্যা আমি আর শেখাতে চাই না তোদের। পেতনি ম্যাডাম সবগুলো বই একসাথে জড়ো করে সেখানে আগুন লাগিয়ে দিলেন। রুম্পা একটা ভুট্টা এনে সে আগুনে পুড়িয়ে খেতে লাগলো। ম্যাডাম মনে হয় কাজটা ঠিক করলো না। এভাবে চলতে থাকলে পেতনি জাতিরা কখনো মানুষের মতো উন্নতি করতে পারবে না। আরে না, আমার তো মনে হয় ম্যাডাম ঠিক কাজই করেছি। নয়তো এত দুর্বল আর বোকা মানুষেরা পেতনিদের থেকে কিভাবে উন্নত হতে পারে? এসব থেকে দূরেই থাকবো এখন আমি। যাক বাবা, আমার ছাত্রীগুলো কেউ কিছু বুঝতে পারেনি। সুযোগটা ভালোই কাজে লাগাতে পেরেছি আমি। এমনিতে পেতনিতে জাদু আর ওদের এক একদিন এক এক ঢং দেখে কুল পাই না। এখন নাকি আবার মানুষের পড়াও শেখাতে হবে। এত কঠিন জিনিস তো নিজেই বাপের জন্মে চোখে দেখিনি, আবার ওদের কি শেখাবো? এমনিতে স্কুলের যে মাইনে আমার। ম্যাডাম, আপনি কি কিছু বলছেন? না, কিছু না। আজ অনেক কিছু শেখালাম তোদের। মানুষ কত ভয়ানক হতে পারে সেটা। আজকের মতো এখানেই ছুটি তোদের। বাড়ি ফিরে যাওয়ার আগে আগুনটা নিভিয়ে যাস তোরা, নয়তো স্কুল আবার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আগুন নেভানোর পর পেতনিরা যার যার বাড়ি ফিরে গেল।